সুমন্ত চ্যাটার্জিবাবু জিজ্ঞেস করছেন যে 3 বছরের এগ্রিমেন্ট ভ্যালিড কি ভ্যালিড নয়। এই কোশ্চেন উত্তর দেওয়ার আগে একটা যেটা বলতে হয় যে এগ্রিমেন্টটা কী নেচার সেটা আগে দেখতে হবে। যদি লিভার লাইসেন্স এগ্রিমেন্ট হয় 3 বছর ভ্যালিড, যদি লিজ এগ্রিমেন্ট হয় সেটাও 3 বছর ভ্যালিড। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে যদি টেনেন্সি এগ্রিমেন্ট হয় তাহলে কিন্তু 3 বছরটা লেখাটা যুক্তিযুক্ত হবে না। এই কারণে টেনেন্সি লতে বলছে যদি টেনেন্ট মারা যায় তাহলে তার ওয়াইফ লাইফ লং টেনেন্সি থাকবে এবং ছেলেমেয়েরা 5 বছর। সুতরাং এখানে শুধুমাত্র 3 বছর এগ্রিমেন্ট করলে এগ্রিমেন্টটা কিন্তু ব্যাড হয়ে যাবে, কারণ টেনেন্সিতে যে রুলস অ্যান্ড রেগুলেশন 1997 অ্যাক্ট অনুযায়ী হবে। সুতরাং এখানে টেনেন্সিতে 3 বছর কিন্তু করা যাবে না, যদিও অনেকে করেন, কিন্তু সেই পয়েন্ট যদি চ্যালেঞ্জ হয় তাহলে কিন্তু ওই পয়েন্টটা উড়ে যাবে, বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। 3 বছরে যেমন লিভ লাইসেন্স এগ্রিমেন্টে 3 বছর করাই যেতে পারে, লিজের এগ্রিমেন্ট 3 বছর করাই যেতে পারে, কিন্তু টেনেন্সিতে কোনোদিনই সেই কনসেপ্টটা আসবে না। কারণ আইনে পরিষ্কার বলা হয়েছে যে বাবা মা যদি বাবার নামে টেনেন্সি থাকে তাহলে তার স্ত্রীর লাইফ লং টেনেন্সি ভোগ করতে পারবেন এবং ছেলেমেয়েরা 5 বছর ভোগ করতে পারেন অ্যাজ এ টেনেন্ট। যদি তাই হয় তাহলে এখানে 3 বছর দেওয়াটাই অর্থহীন হয়ে যায়। অনেকে করেন 3 বছর লেখেন, কেউ 5 বছর লেখেন, কিন্তু তাদেরকে বলবো এইটা কিন্তু আপনার মামলার পক্ষেও ক্ষতিকর এবং আপনার যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরে যদি দেখা যায় যে টেনেন্সি এগ্রিমেন্ট 3 বছর করা হলো, তাহলে আপনাকে আগে থেকে একটা ওই 3 বছর শেষে একটা সারেন্ডার লেটার নিয়ে নিতে হবে যে ওই তারিখে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 বছর অবধি করা যেতেই পারে। কিন্তু যদি আদার সাইড সেটা না মানে, আদার সাইড যদি চ্যালেঞ্জ করে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার লিভার লাইসেন্স এগ্রিমেন্ট 3 বছর হতে পারে, 11 মাসেরও হতে পারে, 12 মাসেরও হতে পারে, এটা কোনো বার নেই। একটা কথা চলে আসছিল বহুদিন ধরেই যে 11 মাসের বেশি এগ্রিমেন্ট করলে সেটা লিভার লাইসেন্স এগ্রিমেন্ট থাকবে না। এটা অ্যাবসোলুটলি বাজে কথা। এবং লিভার লাইসেন্স এগ্রিমেন্ট 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, ইটস এ কন্ট্যাক্ট, তাতে কোনো অসুবিধে নেই। তবে পিরিয়ডটা শেষ হয়ে গেলেই কিন্তু ট্রেসপাসার হিসেবে ট্রিট হবে লাইসেন্সিং। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে টেনেন্সি এগ্রিমেন্টে অনেক সময় কেউ আরবিট্রেশন ক্লজ ঢুকিয়ে দিয়েছে, সেটা আরও ভুল। টেনেন্সি এগ্রিমেন্ট বা লিভার লাইসেন্স এগ্রিমেন্ট বা লিজ এগ্রিমেন্টে কখনো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ঢোকাতে নেই। এবং সেখানে যদি দেখা যায় যে এই ধরনের কিছু ক্লজ আছে তাহলে কিন্তু মুশকিলে হয়ে যাবে লেসারদের ক্ষেত্রে। সবসময় লিভার লাইসেন্স এগ্রিমেন্ট স্পেসিফিক হতে হবে, ছোট্টর ওপরে হতে হবে। অতিরিক্ত কিছু লিখতে গিয়ে সেটা যেন টেনেন্সিতে পর্যবসিত না হয় সেই দিকে নজরগুলো রাখতে হবে। টেনেন্সি সবসময় হেরিডিটারি আগে 1956 অ্যাক্টের হতো, কিন্তু 1997 অ্যাক্টে কিন্তু হেরিডিটারি নয়। এখানে সম্পূর্ণভাবে লিমিটেড টেনেন্সি রাইট হয়েছে এবং তার জন্যে অনেক সুবিধেও হয়েছে আবার অসুবিধেও হয়েছে। কারণ আগে ল্যান্ডলর্ডরা যেমন এখন ভাড়া দেওয়ার পর আর ভাড়াই মানে তুলতেই পারতেন না, কিন্তু এখন সেটা আর নেই। সেকশন 2G হয়ে গেছে, মোরালেস প্রত্যেকেই এফেক্টেড হবে। এইভাবে দেখা যায় যে 3 বছরের এগ্রিমেন্ট কিছু কিছু ক্ষেত্রে করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে করা নাও যেতে পারে। এটা সম্পূর্ণ স্ট্যাটিউটে যেরকম লেখা আছে, আইনে যেরকম লেখা আছে সেইভাবেই হবে। ধন্যবাদ।